আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি। এই উদ্ভিদ পরিচিতি এই অধ্যায়ে যে মূল কথা সেগুলো হলো, পৃথিবীতে নানা রকমের জীব আছে। এদের মধ্যে উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যাদের আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা বিদ্যমান। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। উদ্ভিদকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা যায়, যেমন কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ এই তিন ভাগে বিভক্ত। আবার ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ সপুষ্পক ও অপুষ্পক এই দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে এই উদ্ভিদ অধ্যায়ের যে মূল কথা, সেই মূল কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবার আসি অনুশীলনীর প্রশ্নের উত্তর। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? ফার্ন উদ্ভিদের ফুল হয় না। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উদ্ভিদের পাতা খাদ্য প্রস্তুত করে। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জামের মূল মাটির অনেক গভীরে যায়। এবার আসি এই উদ্ভিদ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ তিনটি। এগুলো হলো মূল, কাণ্ড ও পাতা। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? আমরা জানি ওই সকল উদ্ভিদকেই অপুষ্পক উদ্ভিদ বলে যাদের ফুল হয় না। আর এই উদ্ভিদগুলো সাধারণত স্যাঁতসেঁতে ছায়াযুক্ত পরিবেশে জন্মে। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। এরপরে আসি বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? এটা বর্ণনামূলক প্রশ্ন ক। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো আকারে দীর্ঘ হয়, কাণ্ড শক্ত প্রকৃতির হয়, কাণ্ড থেকে শাখা, প্রশাখা ও পাতা হয়, মূল মাটির অনেক গভীরে যায়। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়, তাই ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না, আর বীজ না হলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না। উদ্ভিদ পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। পরিচিত একটি উদ্ভিদ হলো গোলাপ গাছ। নিচে গোলাপ গাছের ছবি এঁকে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো। এই যে এখানে একটি গাছ আছে, এটার নাম হলো গোলাপ গাছ। এই গোলাপ গাছের এই যে পাতা আর এই মূলের উপরে এই অংশটুকু কাণ্ড, আর একেবারে নিচে আছে মূল, যা দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে থাকে। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যথা বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। নিচে এদের উদাহরণ দেওয়া হলো। বিরুৎ ধান, টমেটো, মরিচ ইত্যাদি। গুল্ম গোলাপ, জবা, রঞ্জন ইত্যাদি। আর বৃক্ষ জাতীয় উদ্ভিদ হলো আম, কাঁঠাল, বেল ইত্যাদি। এগুলো হচ্ছে এই উদ্ভিদ পরিচিতি অধ্যায়ের যে মূল প্রশ্ন ছিল অনুশীলনীতে সেইগুলো। এবার পাঠের ভেতরে কিছু প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর এখন আমরা শিখব। এই যে এখানে আছে যে উদ্ভিদের সাধারণ অঙ্গগুলো কি কি? উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। তবে আমরা জানি প্রধান অংশ মূল, কাণ্ড, পাতা, কারণ এটি সব উদ্ভিদের থাকে, কিন্তু ফুল আর ফল সব উদ্ভিদের থাকে না। এরপর আসি
বইয়ের ভেতরের যে প্রশ্নগুলা সেগুলো নিয়েই আমি এখন আলোচনা করব। এখানে একটি প্রশ্ন আছে, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ নিচে উল্লেখ করা হলো। মূল, মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে এবং মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। কাণ্ড, কাণ্ড উদ্ভিদের প্রয়োজনীয় পানি, খনিজ লবণ ও খাদ্য দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এছাড়া কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল ধারণ করে রাখে। পাতা, পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। এছাড়াও উদ্ভিদের পাতা প্রাণী জগতের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। ফুল, ফুল থেকে উদ্ভিদের বীজ উৎপন্ন হয়। ফল, ফল উদ্ভিদের বীজ ধারণ করে। এ বীজ থেকে পরবর্তীতে নতুন চারাগাছ উৎপন্ন হয়। এরপরের বইয়ের ভেতরের যে প্রশ্ন আছে সেগুলো আমি খুঁজে দিচ্ছি। এখানে আরেকটি প্রশ্ন আছে, এই যে এখানে প্রশ্ন হলো, কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়? কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন বিরুৎ, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয় তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে। যেমন ধান, সরিষা, টমেটো, মরিচ। গুল্ম, যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বিরুতের তুলনায় আকারে বড় এবং বৃক্ষের তুলনায় আকারে ছোট তাদেরকে গুল্ম উদ্ভিদ বলে। যেমন গোলাপ, জবা, রঞ্জন ইত্যাদি। বৃক্ষ, যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে। যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি। এরপরে বইয়ের ভেতরের প্রশ্ন যেগুলো আছে তার ভেতরে আছে এই যে, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়? ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা সপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন আম, গোলাপ, শাপলা ইত্যাদি। অপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক ইত্যাদি। এই অধ্যায়ের ভেতরের প্রশ্ন আরও যেখানে যা আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। এখানে একটি প্রশ্ন আছে, তুমি কি কখনো ফার্ন গাছে ফুল দেখেছো? উত্তর, আমি কখনো ফার্ন গাছের ফুল দেখিনি। ফার্ন অপুষ্পক উদ্ভিদ বিধায় তার ফুল হয় না। গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো কি কি? গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড ও পাতা। এটা সমস্ত উদ্ভিদেই থাকে, মূল, কাণ্ড ও পাতা। এই ছিল এই অধ্যায়ের গল্পের ভেতরে বা বিবরণের ভেতরে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর। পরবর্তী ভিডিওতে আমি অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সে পর্যন্তই ভালো থাকো। আল্লাহ হাফেজ।